কিভাবে পাশ করা যায়, ভালো রেজাল্ট করা যায়, এরকম দিক নির্দেশনাও দেওয়া হয়েছে। তা আজকের ক্লাসটাও খুব ইম্পর্টেন্ট, যেহেতু পরীক্ষা চলে আসছে। আপনারা যদি লাইভ ক্লাসগুলো করেন এবং সেই ক্লাস দিক নির্দেশনাগুলো পালন করেন, সাথে যদি আহ, এই যে ভিডিওগুলো যেগুলো আছে এই ভিডিওগুলো দেখেন, উপকার পাবেন। এর করবো আমরা। যদি পাশ করতে চান তাহলে সংখ্যা এই 2 দিনেও যদি এক চ্যাপ্টার শেষ করেন, দুইটা আয় আসবে পরীক্ষায়, আমি সেটাই আনসার। এই ডেল্টাটা শেখা হয় নাই, আর পাওয়ার সেটটা শেখা হয়নি। আজকে যদি পাওয়ার সেট এবং ডেল্টা শিখে যাই, তাহলে তালিকা পদ্ধতিতে যাই আসবে পরীক্ষায়, আমি সেটাই আনসার করতে পারবো। ক্লাস শুরু করার আগে একটা ছোট ঘোষণা দিয়ে দিই, কেউ যদি কোর্স করতে চান, ভিডিও শেয়ার মেনশনের ক্ষেত্রে 50% পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যায়। প্রবলেম 2 এর আমরা আজকে শুরু করব পাওয়ার সেট দিয়ে। পি লিখে একটা, ধরেন এ, এটা হলো আমরা এটা করব। প্রবলেম 13 নামটা করব। এর মান এখানে দেওয়া আছে, ABCD সবগুলোর মান দেওয়া আছে। আমি একটু বোঝানোর জন্য এই যে লিখে রাখতেছি। মানগুলো যে দেওয়া আছে, এর মান হলো 1 থেকে 1, 2, 3, 4, 5, 6। এর মান হলো আপনার 1, 3, 5। বি এর মান হলো 2, 4, 6। সি এর মান হলো 1, 2, 3, 4। ই এর মান হলো 1, 2। প্রশ্নে তারা এরকম বলে দিছে, পি দিয়ে ই দিয়ে দিছে, অর্থাৎ ই এর যে মানটা আছে এটার পাওয়ার সেট করতে বলছে। পাওয়ার সেট মানে একটা সেটের ভিতরে কতগুলো উপাদান থাকে সেগুলো দেখাতে হবে আমাকে। কিভাবে দেখাবো? একটা সেটের ভিতরে কতগুলো উপাদান থাকে সেটা দেখানোর জন্য প্রথমে একটা করে লিখবো। এবার এ এবং এখানে লিখি 1 আর 2 আছে সেটটার ভিতরে। প্রথমে একটা করে লিখবো, পরে দুইটা করে লিখবো, এই দুইটা করে লিখলাম, পরে লিখবো ফাঁকা একটা, পরে আরেকটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিব। অর্থাৎ পাওয়ার সেটের অঙ্কের ক্ষেত্রে কি কি বৈশিষ্ট্য আমি বলে দিই। দুইটা সেকেন্ড ব্র্যাকেট হবে, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে সেকেন্ড ব্র্যাকেট হবে, আর এইগুলোর মাঝখানে সংখ্যাগুলোর মাঝখানে কমা হবে। প্রথমে একটা করে লিখতে হবে, পরে দুইটা করে লিখতে হবে, পরে তিনটা করে লিখতে হবে, যতগুলো সংখ্যা আছে অতগুলো লিখে পরে একটা ফাঁকা সেট দিতে হবে। আচ্ছা, তাহলে আমরা এটা বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লিখে দেয়। এগুলো আপনার পারার কথা। এখন আমরা এটা করি। 12 নম্বরটা, 12 নম্বরটাতে বলতেছে পি লিখে এখানে এ দেওয়া আছে। এর মান কিন্তু তিনটা, এবার দুইটা না। এর মান কয়টা? 1, 2, 1, 3। এর মান কয়টা? তিনটা। তিনটা যদি হয়ে থাকে তাহলে প্রথমে একটা করে লিখলাম, একটা করে সংখ্যা লিখলাম। পরবর্তী দুইটা করে লেখার ক্ষেত্রে 1-এর সাথে 3, 1-এর সাথে 5, 1-এর সাথে 3, 1-এর সাথে 5। একের সাথে দুইটা করে লিখলাম, একের সাথে এটা লিখলাম, একের সাথে এটা লিখলাম। 3-এর সাথে 5 লিখব। আর দুইটা করে লেখা শেষ, এখন তিনটা লিখবো। সবগুলো নেওয়া শেষ, পরে লিখবো ফাঁকা সেট। এটা আমাদের আনসার। বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লিখবেন। কথা কি শোনা যাচ্ছে? শোনা গেলে একটু বলবেন। কথা কথা শুনতে বা বুঝতে ডিস্টার্ব হলেও একটু কাইন্ডলি বলবেন যে স্যার শোনা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। আর যাদের ফ্রি সাজেশন লাগবে, ধরেন থিওরি সাবজেক্টের ফ্রি সাজেশন, অঙ্ক সাবজেক্টের সাজেশন, বিভিন্ন সাজেশন ফ্রি লাগবে, তাদের জন্য একটা মেসেঞ্জার গ্রুপ আছে, আর একটা ফেসবুক গ্রুপ আছে। ওইখানে সব সাজেশন সেকেন্ড ইয়ারের জন্য যা A to Z ওইখানে থাকবে। হ্যাঁ, তা আপনারা ওই এই
গ্রুপটাতে অ্যাড হইতে ওইটা লিঙ্কটা যদি চান তাহলে ডিপার্টমেন্টের নাম লিখে দিবেন, তাহলে ওই লিঙ্কটা আপনাকে ওই কাস্টমার কেয়ার লোক যারা আছে ওরা দিয়ে দিবে আপনাদের। পরে ওই লিঙ্কে জয়েন করে রাখবেন, তখন আমি যে যে আপডেটগুলো যে যে সাজেশনগুলো দেই সেগুলো আপনারা কিন্তু ওই গ্রুপের ভিতরে ফ্রিতে পেয়ে যাবেন, টাকা লাগবে না। তাহলে দুইটা করে থাকলে, তিনটা করে সংখ্যা থাকলে এইভাবে লিখতে হয়। আপনারা কি এটা বুঝতে পারছেন? বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লিখবেন। তিনটা করে সংখ্যা থাকলে এরকম। এখন তারা বলছে পি এর সাথে সি দিয়ে রাখছে, পাওয়ার সেট সি। সি এর তো মান 1 2 3 4। আপনারা এটা দেখি আপনারা একা করতে পারবেন যারা অনেকে ভালো পারেন। তাহলে তাহলে এই চারটা করেন দেখি একা একা। আমি আপনাদের সাথে করতে থাকি। 1, পরে হলো 2, পরে হলো 3, পরে হলো 4। একটা করে নিলাম, এই যে একটা করে নিলাম। দুইটা করে নেওয়ার নিয়মটা একটু শিখে রাখেন। দুইটা করে নেওয়ার নিয়ম হলো প্রথমে এককে সিলেক্ট করবেন। এককে সিলেক্ট করে একের সাথে সবাইকে লিখবেন। একের সাথে 2 রে লিখবেন, একের সাথে 3 রে লিখলেন, একের সাথে 4 রে লিখলেন, একের সাথে সবাইকে লিখলেন। এবার 2 এর সাথে সবাইকে লিখবেন। 2 এর সাথে আমরা 3কে লিখলাম, 2 এর সাথে 4কে লিখলাম। 2 এর সাথে সবাইকে লিখা শেষ। এখন 3-এর সাথে সবাইকে লিখবো। 3-এর সাথে 4কে লিখলাম। 3-এর সাথে লেখাও শেষ। 4-এর সাথে তার কেউ লেখা যায় না, দুইটা করে নেওয়া শেষ। দুইটা করে নেওয়াটাও ইজি, কিন্তু তিনটা করে নেওয়াটা খুব কঠিন। তিনটা করে নেওয়ার ক্ষেত্রে আপনাকে যা করতে হবে, একটা টেকনিক বলে দিচ্ছি। আপনার সাথে একটা কলম থাকবে, তখন কলমটা পিছনের সংখ্যাটার উপরে ধরবেন। তাহলে দেখা যাবে যে তিনটা সংখ্যা দেখা যাচ্ছিল, 1 2 3। পরবর্তীতে এই 3-এর উপরে কলমটা রাখবেন, তিনটা সংখ্যা দেখা যাচ্ছে, 1 2 4। এরপর 2-এর উপর কলমটা রাখবেন, তিনটা সংখ্যা দেখা যাচ্ছে, 1 3 4। এবার 1-এর উপর যদি কলম রাখি তাহলে তিনটা সংখ্যা দেখা যাচ্ছে, 2 3 4। এভাবে তিনটা করে নেওয়া শিখে গেলাম। এখন চারটা করে নিতে হবে। আর একটা ফাঁকা। কয়টা হলো গুণে দেখবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। এই অঙ্কগুলো হয়েছে নাকি হয়েছে না এটা বোঝার উপায় কি? বোঝার উপায় শিখে নেন। বোঝার উপায় হলো আপনার 2-এর উপর জয়টা সংখ্যা থাকে ওইটা লিখতে হবে। যেমন এখানে কয়টা সংখ্যা, ই এর মান ছিল 2টা, ই এর মান ছিল 2টা, উত্তর আসবে 4টা। 1 2 3 4। এখানে এ এর মান 3টা ছিল, উত্তর আসার কথা 8টা। দেখি তো 8টা আসছে কিনা। 8টা সংখ্যা বের করতে পারছি না। 1 2 3 4 5 6 7। এবার সি এর মানের সংখ্যা হলো 1 2 3 4টা, 4টা উপাদান আছে, 16টা ওর কথা। দেখেন কয়টা হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তার মানে আমার এই অঙ্কটা হয়েছে। পাওয়ার সেটের সব শিখে ফেললাম আজকের ক্লাসে। এখন পাওয়ার সেটের মাঝে যদি কোনো কোয়েশ্চেন থাকে করতে পারেন। তা আরেকটা নিয়ম আমাদের শেষ, পাওয়ার সেটের নিয়ম শেষ। এখন এই ডেল্টা নিয়মটা শেষ করলেই তালিকা পদ্ধতি ওকে। তালিকা ডেল্টার পদ্ধতি নির্ণয় করার আগে আমরা এটা করতে হবে। এটা পারবেন মনে হয়, এটা আপনারা সবাই পারবেন। বি ইন্টারসেকশন সি এর মানটা বের করবো, পরে পাওয়ার সেট করব। আচ্ছা, এটা আর করে দিলাম না, এখন ডেল্টার অঙ্কটা করতে যাচ্ছি। আরেকটা কথা বলে রাখি, যদি এমন হয় একটা উপাদান থাকে তাহলে এটার মান আসার কথা 2। যেমন যদি এরকম থাকে, ধরেন আছে পি এক্স আছে, এক্স এর মান হলো ধরেন 1, একটা করে নিলাম 1। কয়েকটা ফাঁকা সেট দিতে হয়। কয়টা উপাদান হলো, 1 2, দুইটা উপাদান, এই যে
একটা থাকলে দুইটা উপাদান, দুইটা থাকলে চারটা, তিনটা থাকলে আটটা, চারটা থাকলে 16টা উপাদান হবে। বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লেখেন, না বুঝতে পারলে কোয়েশ্চেন করার সুযোগ আছে, এই অঙ্ক নিয়ে যদি যে কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করার সুযোগ আছে, প্রশ্ন করতে পারবেন। আমরা চলে যাচ্ছি এরপর অঙ্কে। বলতেছে এ ডেল্টা বি, এ ডেল্টা বি লিখছে, লিখে তারা বলতেছে এটা মান নির্ণয় করতে। এ ডেল্টা বি এর মান কি? এ ডেল্টা বি এর সূত্র আছে, এ থেকে বি বাদ, ইউনিয়ন বি থেকে এ বাদ। বুঝার সুবিধার্থে আমি এখানে সূত্র লিখে রাখছি, এখানে সূত্র লিখে রাখছি, এ ডেল্টা বি এর সূত্র। অর্থাৎ এক্স ডেল্টা ওয়াই, ধরেন পরীক্ষায় একবার এক্স ডেল্টা ওয়াই আসছে, পরে বলতেছে কমন পড়ে নাই, যেটা যদি বলে থাকেন তাহলে এটা কি হবে? ভুল। কারণ এ ডেল্টা বি শিখলে এক্স ডেল্টা ওয়াই শিখাও সম্ভব, তখন সূত্রটা এরকম হবে, প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা বাদ, দ্বিতীয় সংখ্যা থেকে প্রথম সংখ্যা বাদ। এইটা হলো ডেল্টার নিয়ম। সেই হিসাবে যদি আমি ডেল্টার অঙ্ক করতে যাই, এ এর মান বি এর মান আমার কাছে দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে, এ এর মানও দেওয়া আছে। আমরা জানি প্রথমটা থেকে দ্বিতীয়টা বাদ দিলে প্রথমটার সাথে দ্বিতীয়টা যেগুলো মিল আছে ওগুলো বাদ দিতে হয়, আর যদি মিল না যায়, যে পিছনে প্রথমটাই থেকে যায়। প্রথমটা থেকে দ্বিতীয়টা বাদ দিলে যেটার পিছনে থাকে, যেটা আর কি প্রথমে থাকে ওইটা লিখতে হয়, বাদ না গেলে। দুইটা একসাথে লিখলে, কোয়েশ্চেন থাকলে বলতে পারেন যে এটা বুঝি নাই, বুঝাই দিবে ইনশাল্লাহ। এখানে হচ্ছে এ স্কোয়ার, এ স্কোয়ার তো এর সাথে এর মানের গুণ, এটা তো সবাই পারেন। এর সাথে এ গুণ করলে কি হয়? এর সাথে এ গুণ করলে এই মানটাকে দুইবার গুণ করতে হবে। গত ক্লাসে শিখেছি তো, আজকে আর এটা নিয়ে সময় দিলাম না, তাড়াতাড়ি করে ফেলবো। গুণের কাজ একের সাথে এই তিনটাকে লিখতে হবে। 3-এর সাথে সবাইকে লিখতে হবে। 5-এর সাথে সবাইকে লিখতে হবে। 9টা সংখ্যা হবে, এখানে তিনটা এখানে তিনটা, গুণ করলে 9টা হবে। হয়ে গেল আমাদের কাজ। এখানে একটা অঙ্ক আছে।
হলো কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট মানে এই যে এরকম। এখন এটা প্রমাণ করতে হবে, তাহলে লিখবো লেফট হ্যান্ড সাইড। ইউনিয়ন মানে সব আসবে। আমরা লেফট হ্যান্ড সাইড না লিখে আস্তে আস্তে ভেঙে ভেঙে করি, কারণ এটা ভাঙলে লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড, এটা ভাঙলে আমরা জানি ইউ থেকে এই সম্পূর্ণটাকে বাদ দিতে হবে। তাহলে আমরা ফার্স্টে এতটুকুর ভিতরে ইউ থেকে সবাইকে বাদ দিয়ে যাই। ফার্স্টে এতটুকু বের করে নিই, এটুকু বের করে নিই, এদিকে লিখে নিই এখানে। ইউনিয়ন মানে সব লিখতে হবে। এখন এই যে ইউ এর মানটা আমি এখানে বসাচ্ছি। এটার মান এই জায়গায় বের করছি। কিছুই থাকে না, এর থেকে এটা বাদ দিব, সবগুলো বাদ দিব। এটা প্রমাণ করার ক্ষেত্রে ফার্স্টে এ কমপ্লিমেন্টের মান বের করতে হবে। এর মান আসতেছে 1, 3, 5। এখন বি কমপ্লিমেন্ট বের করার জন্য বি এর মান এখানে লিখতে হবে। এটা 2, 4, 6 হবে, 2, 4, 6। এটা হবে বি কমপ্লিমেন্ট মান হবে 2, 4, 1, 3, 1, 3, 5। 1, 3, 5 কিছুই কমন যায় না, এই জন্য ফাঁকা। এই নিয়মগুলো তো প্রথম ক্লাসে দেখাই দিছি। তাহলে তালিকা পদ্ধতি মোটামুটি শেষ। এইগুলো ওইভাবে ভেঙে ভেঙে করবেন, লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড ভেঙে 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 করবেন। এ থেকে বি বাদ দিবেন, এ বির মান থেকে সি বাদ দিবেন, এইভাবে করবেন। হ্যাঁ, তাহলে আমরা নেক্সট ক্লাস খুবই ইম্পর্টেন্ট হবে। ব্যবসায়িক প্রয়োগ, ব্যবসায়িক প্রয়োগ মাঝে আপনার এই ডাকের অঙ্কগুলো শিখিয়ে দিব ইনশাল্লাহ, হাতে কলমে আস্তে আস্তে শিখিয়ে দিব। মাত্র 6টা সূত্র শিখলে সেটের সব নিয়ম পাবেন ইনশাল্লাহ, ডাকের যত নিয়ম আছে। কারো কোনো কোয়েশ্চেন আছে কি? বলেন কি কোয়েশ্চেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলেন। স্যার আপনি এখানে ফ্রি সাজেশন দিবেন বলছে যে কোন কোথায় ডিপার্টমেন্টের নাম লিখতে হবে যে মেসেঞ্জার গ্রুপে? না, এটা হলো